আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না চিংড়ি মাছের কচুরি। চিংড়ি মাছের কচুরি করতে লাগবে এই যে চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে 5 মিনিট নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে জল থেকে তুলে এই যে শিলে ভালো করে বেটে নেব। এই যে শিলে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, আমি শিলে বেটে নেব। আর এখানে লাগবে হচ্ছে একটা বড় পেঁয়াজ, আধখানা টমেটো, চা চামচের 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই লাগবে আমার চিংড়ি মাছের কচুরি করতে। এবার আমি চিংড়ি মাছটাকে শিলে ভালো করে বেটে নিই আর এইটাকেও ভালো করে বেটে নিই। এই যে চিংড়ি মাছটা ভালো করে শিলে এইভাবে বেটে নিয়েছি। আর এখানে যেমন আদা জিরে সমস্ত কিছু বাটনা এখানে করে নিয়েছি। এবার এই সব বাটনাটাকে আমি এই যে কড়াতে টেবিল চামচের 3 চামচ সর্ষের তেল দিয়েছি। বাটনাটাকে ভালো করে নাড়বো। 4 থেকে 5 মিনিট ধরে বাটনাটাকে কষে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে বাটনাটা দিয়ে দিয়েছি। জানেন তো এর মধ্যে আমি আদা দিতে ভুলে গেছিলাম, একটু শিলে আদাটাও পিষে দিলাম, অল্প একটু আদা লাগবে, বেশি না। এবার এই বাটনাটার মধ্যে আমি দেব 1 চামচ টেবিল চামচের 1 চামচ চিনি আর চা চামচের 1/2 চামচ লবণ আর 1/2 চামচেরও কম হলুদ দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট কষে তবে আমি এই চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখুন নেড়ে নেড়ে আমি এইরকম শুকনো করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট ধরে আমি এইভাবে নেড়েছি, নেড়ে আমি এরকম শুকনো করে নিয়েছি। এবার এইটাকে আমি নামিয়ে দেব, নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে কচুরির পুরটা ভালো ভরা যায়। এবার আমি এটা ঠান্ডা করতে দিই, দিয়ে ময়দাটা মেখে নিই। ততক্ষণে ঠান্ডা হোক। আসলে কি বলুন তো, কিছু কিছু রান্না আছে শিলে বেটে করলে খুব ভালো হয়। আমরা তো মহিলারা এখন বেশিরভাগই মিক্সিতে বাটনা করি, কিন্তু জানেন তো পুরনো দিনের মহিলারা যে আমাদের মা কাকিমারা শিলে বেটে রান্না করতো, তার একটা আলাদা স্বাদই ছিল। ওই জন্য আজ এই চিংড়ি মাছটা মিক্সিতে করলেও হতো, কিন্তু শিলে বাটলে যে মানে একটা ঝুরো ঝুরো টাইপের ভাব হয় সেটা হতো না। মিক্সিতে তো একটু জল দিয়ে পুরো পেস্ট হয়ে যেত, এটার জন্য দরকার একটু ঝুরো ঝুরো। তবে মিক্সিতেও হয়, অল্প জল দিয়ে একটু ঘুরিয়ে নিলে। ঠিক আছে, এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই। মেখে নিয়ে তারপরে পুর ভরে আপনাদের দেখাচ্ছি। এই যে ময়দাটাকে মেখে রেখেছিলাম, এই রকম লেচি করে নিয়েছি। আর এই যে পুরটা লেচির মধ্যে ভরবো, একে একে সব লেচিতে পুর ভরবো, ভরে ভাজবো। এই যে এরকম করে লেচি পাকিয়ে নেব, পাকিয়ে নিয়ে এই যে পুরটা একটু বেশি বেশি করে দিলে খেতে ভালো লাগবে। এরকম করে সব একে একে ভরে নেব। এই যে এইভাবে আমি তেল দিয়ে সব কচুরিগুলোকে বেলে নেব। বেলে নিয়ে কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। ওটাকে তেলটা গরম হলে আমি ভেজে দেখাচ্ছি আপনাদের। তেলটা গরম হয়ে গেছে তো বাবা এসে দেখতো, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই বেলে রাখা কচুরিগুলো এই যে ছাড়বো। তেলটা ভালো করে গরম করে নিলে তাহলে কচুরিগুলো খুব ভালো ফুলবে। দেখুন এই যে তেলটা ভালো গরম হয়েছে, ওই জন্য কচুরিগুলো ভালো ফুলে যাবে। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার একে একে আমি এই কচুরিগুলো সব ভেজে নেব। এই যে সব কচুরি ভাজা হয়ে গেছে। আর আমি এখানে তরকারি নিয়েছি। এই তরকারি আপনারা আলুর দম দিয়েও খেতে পারেন, ঘুগনি দিয়েও খেতে পারেন, এমনি প্লেন আলুর তরকারি দিয়েও খেতে পারেন। এবার আপনাদের কচুরিটা ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন কচুরিটা, এই দেখুন ভেতরটাই পুরটা কেমন সুন্দর হয়েছে। দেখুন যত পুরটা বেশি দেবেন তত বেশি ভালো খেতে লাগবে। এইভাবে খেয়ে দেখবেন একদিন। শুধু কচুরি না, এইভাবে পরোটাও করা যায়। করে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রান্নাটা করে খাবেন আর আমাকে জানাবেন কেমন খেলেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।